শিক্ষকদের নিয়ে আজও একটি রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টের, যাতে ঘোষণা করা হয়েছে শর্ত সাপেক্ষভাবে শিক্ষকেরা 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বা স্কুলে যেতে পারবে। কি বলবেন? আমরা বলছি যে শিক্ষকরা হচ্ছে এই সমাজের মেরুদণ্ড। এই তৃণমূল সরকারের আমলে 2011 সালে ক্ষমতায় আসার পর আমরা দেখছি এই রাজ্যে যারা প্রকৃত অর্থেই শিক্ষিত শিক্ষক, তাদের প্রতি চরম অবিচার অবহেলা হচ্ছে আমাদের এই রাজ্যের সরকার করছে। যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে প্রতি বছর নির্দিষ্টভাবে নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠিতে ন্যায্যভাবে হচ্ছে শিক্ষক নিয়োগ হয়েছে। আর আমরা দেখলাম 2011 পর থেকে যেভাবে এই রাজ্যের সরকার দুর্নীতি, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা থেকে শুরু করে একাধিক আমলা পর্যন্ত তারা হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেল। আমরা বলছি এটা আমরা আশা করিনি যে শিক্ষিত সমাজকে এইভাবে পুলিশের লাথি খেতে হবে আমাদের রাজ্য সরকারের। আমরা একদমই এতে আশাবাদী নই। আমরা বামপন্থীরা বরাবর আমরা বলেছি যে শিক্ষকরা যেমন জাতির মেরুদণ্ড, তাদের সম্মান যেমন আছে, তার সঙ্গে সাধারণ মানুষের বেঁচে থাকার যে অধিকার, এভাবে প্রায় 26,000 শিক্ষকের চাকরি একটা সুপ্রিম কোর্টের রায়ে চলে যাবে, আমরা কখনোই এটা মানতে পারি না। একটা গণতান্ত্রিক সরকার এই জিনিস ঘটাতে পারে। সুপ্রিম কোর্ট তার নির্দিষ্ট রায়েই বলেছে যে দুর্নীতি যেভাবে হয়েছে আমাদের রাজ্য সরকার আলাদা করতে পারছে না যে কারা যোগ্য কারা হচ্ছে অযোগ্য। আমরা বলছি এর বিরুদ্ধে বামপন্থীরা যে লড়াই, বামপন্থী ছাত্র যুবরা এই সমস্ত ঘটনা যতদিন থেকে প্রকাশ্যে এসছে তারপর থেকে রাস্তায় রয়েছে, এবং সাধারণ মানুষের দাবি 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গেল তাদের শুধুমাত্র সংসার প্রতিপালন হবে কীভাবে, শুধুমাত্র সেটা দেখার নয়, যারা হচ্ছে অযোগ্য ছিলেন তারা আমাদের এই সমাজের ছেলে মেয়েদেরকে হচ্ছে যে শিক্ষা দিলেন সেটা নিশ্চয়ই প্রকৃত শিক্ষা হতে পারে না। তাহলে টাকার বিনিময়ে চাকরি আমাদের এই রাজ্যের সরকার একটা প্রসেসের মধ্যে নিয়ে এলো। আমরা এর বিরুদ্ধেই লড়াই করছি। সুপ্রিম কোর্ট যে রায় দিচ্ছে নিশ্চিতভাবে সেই রায়কে আমরা সমর্থন জানাচ্ছি। আপনার নাম আর পরিচয়? অভিজিৎ দত্ত, ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেখানে এই যে শিক্ষক চাকরি বাতিলের পর বহু বিদ্যালয়ে দেখা গেছিল সেখানে মানে শিক্ষকের অভাবে পঠন পাঠন প্রায় বন্ধের মুখে বেশ কিছু স্কুলে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কোথাও কি প্রাণ ফিরে পাবে? নিশ্চিতভাবেই আমরা বলছি এই সুপ্রিম কোর্টের যে রায় তার আগে থেকেই আমাদের এই রাজ্যের একাধিক স্কুল, মানে একটা দুটো নয়, সংখ্যায় প্রায় অধিক, প্রায় প্রতিটা স্কুল বলতে হয় যে সেগুলো হচ্ছে যতগুলো শিক্ষক থাকা দরকার ছাত্রছাত্রীদের অনুপাতে সেই অনুপাতে ছাত্র শিক্ষক ছিল না। আমাদের এই নবদ্বীপ শহরের বুকেও আমরা এমন কিছু স্কুল দেখাতে পারি যেখানে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমন কিছু ছেলে মেয়েদেরকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে যাদেরকে এমন একটা মাইনে দেওয়া হয় 3,000, 4,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে। সেটা তো ন্যায্য দাবি, ন্যায্য মজুরি হতে পারে না। শিক্ষকদের নির্দিষ্ট বেতন থাকা উচিত এবং নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে করা উচিত। এই যে 26,000 চাকরি চলে গেল, যার ফলে অধিকাংশ স্কুল আমাদের এই রাজ্যের সেই স্কুলগুলো হচ্ছে বিপাকে পড়েছে স্কুলটাকে পরিচালনা করতে গিয়ে। এমন অনেক স্কুল দেখা গেছে যে স্কুলগুলোতে প্রধান শিক্ষক তাকে হচ্ছে ঘন্টা বাজাতে হচ্ছে। আমরা বলছি এই জিনিস আমাদের আশায় ছিল না। নিশ্চিতভাবে এর পরবর্তীতে আমরা আশা করব এই রাজ্যের সরকার তারা যেভাবে নিয়োগ করবে সেই নিয়োগটা যেন স্বচ্ছতার সঙ্গে হয়, যোগ্যতার মাপকাঠিতে হয় এবং স্কুলগুলো ঠিকঠাক করে চলুক, এই আশাই আমরা হচ্ছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আমরা করতে পারি।